poder darle esa copia y decirle, ya está, lo logré. কে ভেবেছিল মাত্র 22 বছর বয়সে একজন ফুটবলারের জীবন এভাবে থেমে যেতে পারে? হ্যাঁ দর্শক, মাত্র 22 বছর বয়সে ওপারে পাড়ি জমালেন আর্জেন্টাইন ফুটবলার লাউতারো। যে বয়সে একজন খেলোয়াড় নিজের কেরিয়ারের সবচেয়ে সুন্দর স্বপ্নগুলো দেখতে শুরু করে, ঠিক সেই বয়সেই নিভে গেল একটি সম্ভাবনাময় জীবনের আলো। বিশ্বজুড়ে যখন ফুটবল প্রেমীরা বিশ্বকাপের উন্মাদনায় মেতে আছেন, ঠিক তখন আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর সুখের ছায়া। ঘটনার শুরুটা ছিল একেবারেই সাধারণ। একটি গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি, সতীর্থদের সঙ্গে লড়াই করেছেন, নিজের দলের জন্য সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন, কিন্তু কেউই বুঝতে পারেননি সেটি হতে যাচ্ছে তার জীবনের শেষ ম্যাচ। ম্যাচের ঠিক পরদিন হঠাৎ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন এই তরুণ ফুটবলার। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান তিনি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। শুরু হয় জীবনের সবচেয়ে কঠিন লড়াই। দিনের পর দিন আইসিইউতে চলতে থাকে চিকিৎসা। পরিবার, বন্ধু, সতীর্থ এবং অসংখ্য ফুটবল প্রেমী অপেক্ষা করছিলেন একটি অলৌকিক প্রত্যাবর্তনের জন্য। সবাই চেয়েছিলেন তিনি আবার সুস্থ হয়ে মাঠে ফিরুক, কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্যরকম। প্রায় 20 দিনের লড়াইয়ের পর শেষ পর্যন্ত হার মানতে হলো তাকে। থেমে যায় একটি তরুণ প্রাণ, ভেঙে যায় অসংখ্য স্বপ্ন। এই বিদায়ের সবচেয়ে বেদনাদায়ক দিক হলো পৃথিবীতে রেখে গেলেন মাত্র 1 বছর বয়সী একটি কন্যা সন্তানকে, যে হয়তো একদিন বড় হয়ে জানবে তার বাবা ছিলেন একজন ফুটবলার, কিন্তু বাবার সঙ্গে স্মৃতি গড়ার সুযোগ আর কখনো পাবে না। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর শোকে স্তব্ধ হয়ে যায় তার ক্লাব এবং স্থানীয় ফুটবল অঙ্গন। পরিবার ও স্বজনদের প্রতি জানানো হয় গভীর সমবেদনা। ফুটবল হারালো একজন যোদ্ধাকে, আর একটি পরিবার হারালো তাদের সবচেয়ে প্রিয় মানুষটিকে, যার কথা এতক্ষণ বলছিলাম। তিনি হলেন আর্জেন্টিনা সান্তা ফে প্রদেশের স্থানীয় ক্লাব কোলোন দে সান জুস্তোর প্রথম বিভাগের ফুটবলার লাউতারো ফাজিওলি। মাত্র 22 বছর বয়সেই শেষ হয়ে গেল তার জীবনের যাত্রা, কিন্তু তার স্মৃতি বেঁচে থাকবে ফুটবল প্রেমীদের হৃদয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। মোহাম্মদ রিয়াজ, সিবি স্টেডিয়াম।